ভাইরা আমার বন্ধুরা রে, এই জন্য আমার নবী বলেন, ও বান্দা, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতার নিয়ামতকে কদর করো। ও বন্ধু, আজকে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ পাক আমাকে জোয়ান রাখছে আলহামদুলিল্লাহ, আজকে আমাকে আমার আল্লাহ এই রকম ভাবে জমিনে চলাফেরার শক্তি দিয়েছে, আজকে আমাকে আমার আল্লাহ সম্পদ দিয়েছে। আমার আল্লাহ নবীজির মাধ্যমে জানায় দিয়েছে, যদি সম্পদ থাকে তাহলে ওই সম্পদটা হাতছাড়া হয়ে যাওয়ার আগে ওই সম্পদের হক তুমি আদায় করো, এটাকে গনিমত মনে করিয়া ওই সম্পদ দ্বারা তুমি আল্লাহর জান্নাত কামাই করেন। তা আমি মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা দোকানপাট রাস্তাঘাটে আড্ডায় সময় না দিয়ে এই সময়টাকে আপনারা দ্বীনি মজমায় দেওয়ার চেষ্টা করুন। বাস্তবিক পক্ষে এ কথা কোনো আলেমও বলতে পারে না, কোনো ব্যক্তি বলতে পারে না যে কোন কথা কোন মানুষের জন্য হেদায়েত, কোন কথা কোন মানুষের জন্য হেদায়েত হবে, এই কথা আমরা কেউ জানি না। আর হেদায়েত এটা যে কত বড় দামি সম্পদ, যদি কেউ পেয়ে গেছে তাহলে দুনিয়া তার কিচ্ছু না হইলেও চলে। আর কোনো ব্যক্তি হেদায়েত পায় নাই কিন্তু দুনিয়ার সব কিছু পেয়ে গেছে, তারপরেও এই ব্যক্তির চলে না, সে সফল কাম হতে পারে না। তাই আসুন, এটা বড় বরকতময় একটা মজলিস, এখানে আপনি যত সময় থাকবেন আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি আর নেকি জমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, দ্বীনি মজমায় বসে থাকা মানুষগুলোর প্রতি আল্লাহ তাআলার রহমত এমন ভাবে বর্ষিত হয় যেমন নাকি শীতকালে শীতের থেকে বাঁচার জন্য আমরা কম্বল গায়ে দেই, লেপ গায়ে দেই। তো হাদিসে পাকের মধ্যে আসছে, এই যে কোরআন এবং সুন্নাহর মজমা, যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, এই আলোচনার মজমায় যদি বান্দা বসে তাহলে তার উপরে রহমতের বারিধারা এমন ভাবে বর্ষণ হয়, এমন ভাবে বর্ষণ হয়, আল্লাহু আকবার, যেমন নাকি শীতকালে আপনার লেপ আর কম্বল আপনার শরীরে লিপটে থাকে, আল্লাহর দেওয়া রহমতের চাদরে ওই বান্দা ওইভাবেই ঢেকে যায়। তো আজকের এই মজমা থেকে আমরা কেউ বঞ্চিত হব না। ছোট্ট আরো একটা হাদিস শোনায় দেই, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যেখানে ইলমে দ্বীনের আলোচনা হয়, মাসআলা মাসাইল আলোচনা হয়, ফিকাহের আলোচনা হয়, এই রকম মজলিস এত দামি, যদি কোনো ব্যক্তি এই রকম মজমার ভিতরে বসে তাহলে বিরতিহীন ভাবে 60 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি বিরতিহীন ভাবে নফল ইবাদত করে, যেই পরিমাণ সওয়াব হবে, তো দ্বীনি মজমায় বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে এই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে যেন আপনারা একেবারেই খুশি না। আসলেও কেউ খুশি না? আল্লাহু আকবার। আমাদের এলাকার মানুষের আওয়াজ এরকম ছোট হয়, একটু আওয়াজ দিয়ে বলেন না আপনারা খুশি? অনেকে বলেন হুজুর সওয়াব তো হবে বুঝলাম, কিন্তু এটা তো কোনোদিন দেখি নাই, এটা খায় না মাথায় দেয়। আল্লাহ,
আমরা যেটা বুঝি টাকা, যদি আজকের এই মজমায় বসার কারণে যদি 100 করে টাকা দেওয়া হইতো, তাহলে আমার মনে হয় এই মজমার ভিতরে লোক সমাগম জায়গা দেওয়া যাইতো না। কারণ টাকার মূল্য আমরা বুঝি, যে টাকা যদি থাকে, 100 টাকা যদি পাই, তো হাটের দিন চাষকর বাজারে গিয়ে 100 টাকায় অনেক মজা খাওয়া যাবে। কিন্তু সওয়াব হবে, এই কথাটা শুনে আমরা তেমন আগ্রহী হইতে পারি না। কেন? কারণ সওয়াব এটা খায় না, মাথায় দেয়, এটা তো বুঝেই না মুসলমান। আল্লাহু আকবার। একটা দিন তো এমন আসবে আমাদের সকলের জীবনে, যেই দিনটাতে আমাদের পরিষ্কারভাবে বুঝে আসবে যে আসলে সওয়াব কত জরুরত। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলেন, এমন একটা দিন আসবে যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, আপন কোনো মানুষের পরিচয় সেদিন দিবে না। ওরে বন্ধু, ওই দিন এত কঠিন একটা সময় হবে, হাসরের মাঠে একটা নেক আমলের জন্য মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াইতে থাকবে, কিন্তু একটা নেক আমল খুঁজে পাবে না। প্রাণের ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই। একটা নেক আমলের জন্য আল্লাহর বান্দা হাসরের ময়দানে দৌড়াবে, কিন্তু একটা নেকি পাওয়া ওই দিন বড় মুশকিল হবে। ওরে বন্ধু, কেন মুশকিল হবে? কারণ আপন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। আমার বন্ধুগণ, এইরকম পরিস্থিতি দাঁড়ায় যাবে। একটা নেকির জন্য বান্দা যখন থেকে যাবে, অর্থাৎ তার আমল নামার ভিতরে নেকিও সমান হয়ে যাবে, গুনাহও সমান হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা একটা নেকি যদি হয়, তাহলে তোমার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওরে বান্দা, এই নেক আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। আমার বন্ধুগণ, ওই দিন আল্লাহর বান্দা একটা নেক আমলের জন্য হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, কিন্তু একটা নেক আমল এটা উপার্জন করে আনতে পারবে না। ওরে বন্ধু, ওই দিন মানুষের বুঝে আসবে একটা নেকির কত দাম। আজকে যখন শুনি ওয়াজ মাহফিলের ভিতরে বসলে, একজন বান্দা ওয়াজ মাহফিল শোনার জন্য বসলে 60 বছর বিরতিহীন ভাবে ইবাদত করলে যেমন সওয়াব হয়, এমন সওয়াব আল্লাহ পাক তারে দান করবে। ওরে বন্ধু, এই কথা শোনার পরেও আমাদের ভিতরে কোনো প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনো রে ভাই। হাদিসে পাকের মধ্যে কত সুন্দর কথা বলেছি। যদি আল্লাহর বান্দা কিছু সময় এই মজমার ভিতরে বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবে।
আমার বন্ধুগণ, অথচ কি আশ্চর্য ব্যাপার, একজন বান্দা বিরতিহীন ভাবে 60 বছর পর্যন্ত নফল ইবাদত করার ক্ষমতা নাই, বিরতিহীন ভাবে 60 বছর নামাজ পড়বে এই রকম ক্ষমতা নাই, বিরতিহীন ভাবে কোনো প্রকার বিরতি ছাড়া বান্দা 60 বছর কোরআন তিলাওয়াত করবে এই ক্ষমতা নাই, বিরতিহীন ভাবে বান্দা 60 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বে এই রকম ক্ষমতা বান্দার নাই। কিন্তু আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয়, দ্বীনি মজমার ভিতরে যদি কিছু সময় বান্দা বসে, ওই বান্দার আমল নামায় 60 বছর ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেন। এই জন্য আমি বলি, এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি শুধুমাত্র একটা কথাই বলে রে বন্ধু, এই মজমা আজকে জমা হয়েছে, আগামীকাল কিন্তু এই মজমা আর এই জায়গায় থাকবে না। ওরে বন্ধু, এই জন্য চিন্তা ফিকির করুন, প্রতিদিন আমরা দোকান পাবো, দোকান থেকে সদাই কিনতে পাবো, দোকানের খাদ্য খাবার আমরা প্রতিদিন খাইতে পারবো, কিন্তু প্রতিদিন এই রকম মাহফিল পাওয়া যাবে না। এই ময়দানের ভিতরে আবার 1 বছর পরে এই আয়োজন হবে রে ভাই। আগামী 1 বছর পর্যন্ত আবার আমি এই আয়োজনে থাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে নাকি? ও বন্ধু, এই জন্য আমি কোরআনে কারিমের একটা ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরাতুল আসর। আসর মানে সময়, আসর মানে হায়াত। আমার প্রাণের ভাইয়ারা, আমার আল্লাহ মানুষকে মূল্যবান সম্পদ দিয়া দুনিয়াতে পাঠাইছে। এটা হলো মানুষের জীবনের হায়াত, মানুষের এই যে জীবন, ওরে বন্ধু, এই জীবনের সময়টা বড় দামি সময়। এটা হলো মানুষের জীবনের রসুল মাল, মানে ব্যবসার মূলধন। এই ব্যবসার মূলধন যদি কাজে লাগায়া আল্লাহর বান্দা পরকালীন জীবনে যাইতে পারে, তাহলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই ব্যবসার মূলধন কাজে না লাগায়, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাবে খালি হাতে। ওরে বন্ধু, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বোঝানোর জন্য, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে জীবনের যে সময় দিলাম, এই সময়টা বড় দামি সময়। আমার আল্লাহ বলেন, কসম খেয়ে বলেন, ওয়াল আসর, বান্দা তোমার হায়াতের কসম, এ বান্দা তোমার জীবনের কসম, তোমার জীবনের যে সময়টা এটার কসম। আমার আল্লাহ এই জায়গায় কেন কসম খাইলেন? কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে আমার আল্লাহ কসম খেয়েছেন। এই জায়গার ভিতরে আমার আল্লাহ সময় নিয়ে কসম খেয়েছেন, মানুষের হায়াতে জিন্দিগির সময় নিয়ে কসম খেয়েছেন। আমার বন্ধুগণ, অথচ দুনিয়ার নিয়ম হলো, আমি আর আপনি যখন কোনো কথা বলবো, এই কথাগুলো বলার সময় আমি আর আপনি আমাদের ভিতরে কোনো কথা যদি মজবুত করতে চাই, অথবা শ্রোতাকে যদি বিশ্বাস করাইতে চাই, তাহলে ওই কথার সাথে আমি আর আপনি কসম করে বলি কি, আল্লাহর কসম আমি এটা করেছি, অথবা বলি আল্লাহর কসম আমি এটা করি নাই। তার মানে হলো, আমি আর আপনি যখন কসম খেয়ে কোনো কথা বলি, ওই কথাটা বিশ্বস্ত হওয়ার জন্য কসমটা আমরা করে থাকি। কিন্তু আমার আল্লাহ
এমন দামি সত্তা আমার আল্লাহর যেই কথা কসম দিয়ে বলেছেন ওই কথাটাও যেমন দামি, যেই কথা আমার আল্লাহ কসম ছাড়া বলেছেন ওই কথাটাও সমান দামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন জাগে, আমার আল্লাহর কথা যদি কসম ছাড়াও সমান হয়, কসম ছাড়াও যদি আল্লাহর কথাটা দামি হয়, তাহলে কসম লাগানোর দরকারটা কি? ওরে বন্ধু, এই কথাটা আমার আপনার বোঝার জন্য বলি। সকল মুফাসসিরিন ইকরামগণ এই কথাটা লিখেছেন, ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ যখন কোনো বস্তুর কসম খায়, কোনো বিষয়ের কসম খায়, ওই বস্তুটার মর্যাদা মানুষের কাছে আমার আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়ে থাকেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই জায়গার ভিতরে আমার আল্লাহ ওয়াল আসর সময়ের কসম খেয়েছেন, হায়াতের কসম খেয়েছেন। এটার দ্বারা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার, তোমার জীবনে আমি আল্লাহ যে সময়টা দান করেছি, তোমার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা রাতের দাম বান্দা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। এই সময় এটা হলো তোমার জীবনের পুঁজি। এই পুঁজি খাটায়া যদি বান্দা লাভজনক কিছু করতে পারো, আখেরাতের পাথেও জোগাড় করে নিতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমার মর্যাদাকে বাড়ায়া দেব। আমার প্রাণের ভাইয়েরা একটু খেয়াল করে শোনো রে ভাই, এই দুনিয়াতে টাকা পয়সা হইলে মানুষ কত কিছু কিনতে পারে। যদি পাও না থাকে, নকল পাও টাকা দেয়া লাগাইতে পারে। কথা বলেন আছে না নাই? যদি হাত না থাকে রে ভাই, নকল হাত টাকা পয়সা দিয়ে লাগাইতে পারে। যদি চোখ না থাকে, এটাও কিনে লাগাইতে পারে। মাথায় যদি চুল না থাকে, এই রকম ভাবে চুলটা কিনে লাগাইতে পারে, মানে আলগা চুল, নকল চুল লাগাইতে পারে। মুখের ভিতরে যদি দাঁত পড়ে যায়, এই দাঁত মানুষ আলগা লাগাইতে পারে টাকা পয়সা খরচ করে। কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা, বলেন তো দেখি, আপনার জীবনের যে সময়টা আল্লাহ দান করেছে, যেই সময়, এই সময়টা দুনিয়ার কোনো মার্কেটের ভিতরে কিনতে পাওয়া যায় নাকি? দুনিয়ার কোনো মার্কেটে আপনার জীবনের এই সময়টা কিনতে পাওয়া যাবে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সময় যদি কিনতে পাওয়া যাইতো, তাহলে দুনিয়ার কোটিপতিরা জীবনেও কোনোদিন মারা যাইতো না, দুনিয়ার বাদশারা কোনোদিন মারা যাইতো না। অথচ বাস্তবতা হলো এটা, এই পৃথিবীতে মানুষ যত সমক্ষমতার অধিকারী হোক না কেন, যত টাকা পয়সার অধিকারী হোক না কেন, ক্ষমতা দিয়া, টাকা দিয়া দুনিয়াতে অনেক কিছু করতে পারে, কিন্তু ওই বান্দা নিজের সময়টাকে কিনতে পারে না। আমার বন্ধুগণ, যদি এইটাই পাওয়া যাইতো রে ভাই, তাহলে এই পৃথিবীতে ফিরাউন কোনোদিন মারা যাইতো না, এই পৃথিবীতে নমরুদ কোনোদিন মারা যাইতো না, এই পৃথিবীতে সাদ্দাত কোনোদিন মারা যাইতো না। ওরে বন্ধু, তাহলে এই একটা বিষয়ে আমরা একমত হয়ে গেলাম, টাকা হলে, ক্ষমতা হলে দুনিয়ার অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মানুষ কিন্তু তার জীবনের হায়াত কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই হায়াত মানুষ কিনতে পারে না। এই হায়াতে জিন্দেগি আমার আল্লাহ এত দামি বানাইছেন, এত দামি সম্পদ বানাইছেন,
এই হায়াতটা মানুষ কিনতে পারে না। ওরে বন্ধু, এই হায়াতের বিষয়টা বড় আজীব বিষয়, বড় আজীব বিষয়। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন, কিন্তু আমার আপনার হায়াত আমার আল্লাহ কতটুকু দান করেছেন এটা আমরা কেউ জানি না। এমনও হইতে পারে হয়তোবা 1 মিনিট সময় আমার হাতে আছে, অথবা এমনও হইতে পারে 1 ঘন্টার সময় আমার হাতে আছে, অথবা এমনও হইতে পারে 1 দিন আমার হাতে সময় আছে, অথবা 1 বছর সময় আমার হাতে আছে। আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই। আল্লাহর দুনিয়াতে যেই মানুষের এতটুকুন বিশ্বাস নাই আমি এই দুনিয়াতে কতটুকুন বাঁচব, ওরে বন্ধু, এই বিষয়টা শুধু আমার আপনার জন্য সত্য না, বরং দুনিয়ার কোনো নবী পর্যন্ত জানতো না তিনি দুনিয়াতে কতদিন বাঁচবেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের ইতিহাস আমাদের মাঝে এই রকম ভাবে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। তিনি আর মদিনা থেকে বের হন না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর মদিনা থেকে বের হন না। বলে কেন? বলে আমার দিলের তামান্না হলো যেই মাটিতে আমার প্রিয় নবীজি শায়িত আছে এই মাটিতেই যেন আমি ইমাম মালিকের মৃত্যু হয়। এই জন্য হযরত ইমাম মালিক মদিনা থেকে বের হয় না। 1 বছর পার হয়ে গেছে, হজের মৌসুম শুরু হয়ে গেছে। এবার মদিনার মানুষগুলি ইহরাম বেঁধে তারা আস্তে আস্তে মক্কার দিকে যাত্রা শুরু করলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন মানুষদেরকে দেখতেছে যে তারা সুন্দরভাবে ইহরাম পরে তারা মক্কার হজ করার জন্য যাইতেছে, ওরে বন্ধু, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন একেবারে অস্থির হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেছেন। একদিকে মনের তামান্না হলো মদিনা থেকে হাজিরা হজ করতে যাইতেছে। ইমাম মালিকের মনটা ছটফট করতেছে, মদিনা থেকে আবার মক্কায় যাবে হজ করার জন্য। কিন্তু আবার মনের ভিতরে চিন্তা হয় মদিনা থেকে যদি বের হয়ে যায় হয়তোবা আমার মৃত্যু চলে আসবে। এই রকম পেরেশানির ভিতরে তিনি আছেন। এই দিকে মদিনার লোকেরা মক্কায় হজ করার জন্য রওনা হয়ে যায়। দিন যত যায় ইমাম মালিকের অন্তরের ভিতরে আরো অস্থিরতা প্রকাশ পায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বেকার অস্থির। দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক বড় মাওলানা, অনেক বড় মুফতি, অনেক বড় ইসলামী গবেষক হিসাবে যেন আল্লাহ তাকে তৌফিক এনায়েত করেন। জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে আল্লাহ তাকে যেন অধিষ্ঠিত করেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। এক মিনিট সবাই মোহাব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই অস্থিরভাবে সময় কাটাইতেছেন। একদিকে মদিনার হাজীগণ হজ করার জন্য মক্কার দিকে রওনা, অন্যদিকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই চিন্তা করেন আমি কি হজ করতে যাব কিনা। যদি হজ করতে যাই তাহলে আমার মৃত্যু যদি মদিনার বাহিরে হয়। এটা হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই চিন্তা করে তিনি হজের ইচ্ছা থাকার পরেও হজে যাইতে পারেন না, কিন্তু মনের ভিতরে অস্থিরতা। এই অস্থিরতা নিয়ে একদিন রাতের বেলা ঘুমাইছেন। যখন ঘুমায়া গেছেন স্বপ্নে দেখতেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে স্বপ্ন দেখেন, আমার নবীজি ইমাম মালিককে লক্ষ্য করে বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই নবীজির দিকে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূল এই রকম ভাবে 5 আঙ্গুল জাগায়া ইশারা করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে ইমাম মালিক চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের 5 আঙ্গুল দেখাইছেন। তিনি চিন্তা করতেছেন এই 5 আঙ্গুল দ্বারা রাসূল আমাকে কি ইশারা করলেন। আল্লাহর রাসূল কি এই 5 আঙ্গুল দ্বারা আমাকে 5 ঘন্টা ইশারা করেছেন, নাকি 5 দিন ইশারা করেছেন, নাকি 5 বছর ইশারা করেছেন। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই আরো বেশি বেকারার হয়ে গেছেন। খাদেমকে ডাকলেন, এই শোনো, দুনিয়ার বিখ্যাত স্বপ্নের তাবির কারক ইমাম আল্লামা ইবনে শিরিন তখন জীবিত। খাদেমকে ডাক দেয়া বললেন, যাও আল্লামা ইবনে শিরিনের কাছে যাও, যায়া বলো এই রকম স্বপ্নের কি ব্যাখ্যা হয়। আল্লামা ইবনে শিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইবা, কিন্তু সাবধান সাবধান, এই স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখেছি এই কথা কিন্তু বলা যাবে না। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই খাদেম সফর করে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসছেন। বললেন, হুজুর, একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল তারে 5 আঙ্গুল দেখায় চলে গেছে। এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে একটু জানতে চাই। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, শোনো, এই স্বপ্ন কোন সাধারণ মানুষ দেখতে পারে না। আমার দিল বলে এই স্বপ্নটা মদিনার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখেছি। আল্লাহু আকবার। বলে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখার মতো মানুষ আমি আর কাউকে মনে করি না। আল্লাহু আকবার। এবার ওই খাদেম ডাক দেয়া বলতেছে, হুজুর, আমরা একটা বিষয় বলতে চাই হুজুর। স্বপ্নকে দেখেছে জানি না, স্বপ্নকে দেখেছে এটার কথা আপনারে বলা সম্পূর্ণ নিষেধ, এই জন্য আমি আপনাকে বলতে পারবো না। আল্লামা ইবনে শিরিন ডাক দিয়া বলে, এই স্বপ্ন যিনি দেখেছেন তার কাছ থেকে তাড়াতাড়ি অনুমতি নিয়ে আসো। কে দেখেছেন এটা আমাকে আগে জানতে হবে।
এরপরে এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। ওই খাদেম আবার চলে আসছে আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে, ডাক দেয়া বলে, হুজুর গো, আল্লামা ইবনে শিরিনের কাছে যখন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে গেলাম, আল্লামা ইবনে শিরিন তখন বলে ফেলেছেন এই রকম স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। কিন্তু আপনি যেহেতু বলে দিয়েছেন কোনোভাবেই যেন আমার নামটা প্রকাশ না হয়, এই জন্য আমি আর নাম বলি নাই। আমি নাম বলার জন্য ইমাম ইবনে শিরিন, আল্লামা ইবনে শিরিন বলেছেন নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও বলবো না। হুজুর এখন কি করণীয়? বলেন নাম তো উনি বলেই ফেলছে, তুমি কেন স্বীকার করলা না? তাড়াতাড়ি যাও, আমার স্বপ্নের ব্যাখ্যাটা বড় দরকার, তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। এবার ওই খাদেম আবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে, এসে বলতেছেন হুজুর গো, এই স্বপ্নটা আপনি যাকে অনুমান করেছেন উনি দেখেছেন, অর্থাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখেছেন। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লামা ইবনে শিরিন ডাক দিয়ে বলে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 5 আঙ্গুল দেখায় দিয়েছে, এই 5টা আঙ্গুল দেখানোর মাধ্যমে আল্লাহর রাসূল আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, যেই আয়াতের ভিতরে আমার আল্লাহ 5টা গোপন বিষয়ের কথা বলেছেন। ওরে বন্ধু, ওই 5টা বিষয় আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে ওই 5 জিনিসের এলেম নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এর দ্বারা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বোঝানো হয়েছে ওই 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই 5 জিনিসের ভিতরে এটাও হলো একটা, যে বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যু কখন হবে, এটা কেউ দুনিয়াতে জানে না। যিনি একমাত্র জানেন তিনি হলেন কে? জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমে মানুষের হায়াতের কসম খেয়েছেন। মানুষের হায়াতের কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় মানুষ, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। ও বন্ধু, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত কোন দিক থেকে আছে, এই বিষয়টার হিসাব সামান্য কথা দিয়ে বোঝাতে চাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে যে হায়াত দান করেছেন, ওরে বন্ধু, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার হায়াত বরফের মতো গলতেছে। বরফ যেমন গলতে থাকে রে ভাই, এই রকম মানুষের জীবন থেকে তার হায়াত 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 ঘন্টা 1 ঘন্টা করে কমতেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটা এক্সাম্পল বুঝে নেন। যেমন মনে করেন আল্লাহর একজন বান্দা ব্যবসার জন্য 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তিনি তার মূলধন বুঝায় দিয়েছেন। এই 5 লক্ষ টাকা হলো তার ব্যবসার মূলধন। ওরে বন্ধু, এই 5 লক্ষ টাকার ভিতরে যদি প্রতি সেকেন্ডে যদি 1 টাকা করে খরচ হয়, তাহলে বলেন তো দেখি এই 5 লক্ষ মূলধন, এই টাকাটা খরচ হতে কতদিন সময় লাগবে? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ব্যবসার মূলধন যেমন শেষ হয়ে যাবে, ঠিক তদ্রূপভাবে মানুষের জীবনের যে হায়াত, এই হায়াত এটা হলো মানুষের জীবনের মূল পুঁজি রে বন্ধু। এই পুঁজি থেকে 1টা সেকেন্ড সময় চলে যাচ্ছে মানে 1টা সেকেন্ড সময় কমে যাইতেছে, 1 ঘন্টা সময় চলে যাইতেছে মানে 1 ঘন্টা সময় কমে যাইতেছে, 1 দিন সময় কমে যাইতেছে মানে 1 দিন সময় শেষ হয়ে যাইতেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, এই
এই যে মানুষের হায়াতে জিন্দিগির যে সময়টা, যে পুঁজিটা আছে, এই সময়টা কমে যাওয়ার হিসাবে প্রতিটা মানুষ দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার ঈমানদার, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এ দুনিয়ার ঈমানদার, এই পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো। এক নাম্বার, আল্লাহ রসুল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক, আমার আল্লাহ যেমন হায়াত দান করেছেন আল্লাহর দেওয়া সময়, ও যুবক, এই যৌবনকালটাও কিন্তু আল্লাহ তোমাকে দান করেছে। এই যৌবনকাল দুনিয়ার কোনো নেতা তোমাকে দেয় নাই। এই যৌবনকালটা দুনিয়ার কোনো দল তোমাকে উপহার দেয় নাই। আমার নবী বলতেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এ দুনিয়ার ঈমানদার, তোমার বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। আমার প্রাণের ভাইরা, এই যৌবনকাল আমার আল্লাহ দান করেছে। ওরে বন্ধু, এই যৌবনকালের সময়টা গনিমত মনে করার কথা আমার রসুল দুনিয়ার মানুষকে বলে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো এটা, এই দুনিয়ার ভিতরে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিতেছি মোবাইল ফোনের ভিতরে। আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিতেছি বিভিন্ন মিছিল করে করে, বিভিন্ন দল করে করে, রাজনীতি করে করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ক্ষমতার প্রদর্শন দেখায়া আমরা আমাদের সময়গুলো নষ্ট করে দেই। আমার প্রাণের ভাইয়েরা, এ যুবক, যদি একটা বার আমার আল্লাহ তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করে, বান্দা, আমি আল্লাহ যে যৌবন দান করলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওরে বন্ধু, এবার যদি এই যুবক আল্লাহর আদালতে দাঁড়ায়া বলে, আল্লাহ, এই যৌবনকালটা আমি আমার নেতার পিছনে ব্যয় করেছি, এই যৌবনকালটা আমি মোবাইল ফোন টিপে টিপে ব্যয় করেছি, এই যৌবনকালটা আমি বিভিন্ন রকমের গুনাহের ভিতরে দিয়ে কাটায় দিয়েছি। আমার প্রাণের ভাইরা, একটা প্রচলিত কথা যদি কোনো অল্প বয়সী যুবককে বলা হয়, এ যুবক, নামাজ কেন পড়ো না, মুখে দাড়ি কেন রাখো না, যুবক রে, গায়ের ভিতরে সুন্নতি লিবাস কেন পরো না, যুবক তখন জবাব দেয়, আমার তো এখনো 40-50 বছর বয়স হয় নাই, এখন কেন নামাজ পড়ব? ওই যুবক মনে করে, এখন তো আমার মুখের দাড়িগুলো পাকে নাই, আমি কেন গায়ের ভিতরে সুন্নতি লিবাস পরব? ওই যুবক চিন্তা করে, মাথার চুল তো এখনো পাক ধরে নাই, এখন আমি কেন মসজিদের দিকে দৌড়াবো? আমার যুবক ভাইদেরকে বলি, যুবক রে, এই জমিনে আমার আল্লাহ তোমাকে এই গ্যারান্টি কবে দিয়েছে? এই জমিনে আমার আল্লাহ কি এই গ্যারান্টি দিছে রে বান্দা, তুমি 60 বছর দুনিয়াতে বাজবা? এই গ্যারান্টি আমার আল্লাহ কি তোমাকে দিয়ে দিছে নাকি? যদি বলো হুজুর না না, এই রকম গ্যারান্টি আমার আল্লাহ আমার দেয় নাই, তাহলে আমি বলবো, রে যুবক ভাই, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি একটু নজর দিয়ে তাকায় দেখো, কত যুবক, তোমার বয়সী কত যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতেছে। ওরে আল্লাহর বান্দা, এমন অনেক ঘটনা ঘটেছে। এই যে আমাদের পাশে চলন বিল, এই চলন বিলের ভিতরে এমন একটা ঘটনা ঘটেছে কয়েক বছর আগে। বরপক্ষ বিবাহ করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নৌকা করে এবার কনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, বিবাহ করবে যুবক, মনের ভিতরে কত চিন্তা, মনের ভিতরে কত স্বপ্ন লালন করেছে, সুন্দরী বউ ঘরে আসবে আর আমার ঘরটা আলোকিত হয়ে যাবে, কত সুন্দর জীবন যাপন করবে, স্বপ্ন বুনতেছে রে ভাই।
কিন্তু এই চলন বিলের ভিতরে নৌকা ডুবিয়া ওই বিয়ের বর এবং আরো আত্মীয় স্বজন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে এই দুনিয়ার ভিতরে আমি আর আপনি কত রকম স্বপ্ন দেখতেছি ভাই। ওই যুবকের অন্তরের ভিতরে চিন্তা ছিল বিয়ে করব, কত সুন্দর জীবন যাপন করব, কিন্তু আমার আল্লাহ চাইছে ওই যুবকের বিয়ে হবে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম কত চিন্তার ভিতরে আছি রে ভাই। ও যুবক ভাই, তুমি তোমার এলাকার কবরস্থানের দিকে তাকায়া দেখো, তোমার মতো কত যুবক কবরে লাশ হয়ে পড়ে আছে। এই মৃত্যুগুলি দেখার পরেও কি তোমার ভিতরে এই রকম প্রশ্ন জাগে না? আল্লাহ, আমি এই দুনিয়াতে কতদিন বাঁচবো তার কোনো হিসাব নাই। আমার আপন মামাতো ভাই মিজান, আমার আপন মামাতো ভাই মিজান মাত্র 32 বছর বয়সের যুবক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। মাঝে মধ্যে মনে হয় আমার চেহারাটা আমারও এই মামাতো ভাইয়ের চেহারার মতো। আমারে অনেকে দেখে বলতো, ভাই আপনার চেহারার সাথে আপনার ওই ভাইয়ের চেহারাটার মিল আছে। একসাথে কত জায়গায় ঘুরেছি, কত আনন্দ করেছি। আজকে আমি দুনিয়াতে আছি, আমার ভাই মিজান আজকে দুনিয়াতে নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে এত কিসের অহংকার, এত কিসের চিন্তা রে ভাই, এত কিসের স্বপ্ন আমি দেখতেছি রে ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার ভিতরে কিন্তু সবার স্বপ্নগুলো মাটি হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর রসুল বলেন, ও দুনিয়ার যুবকেরা শোনো, তোমার বৃদ্ধকাল আসার আগেই তুমি তোমার যৌবনকালকে দামি বানায়া দাও। এরপরে আমার রসুল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার জীবনকে তুমি গনিমত মনে করো। আমার প্রাণের ভাইয়েরা, অনেক মানুষ এমন দুনিয়াতে আছে, টাকা পয়সা আছে, চিন্তা করে আমার টাকা পয়সা আছে, যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওষুধ কিনে খাবো, সুস্থ হয়ে যাব। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সুস্থতার মালিকও আমার আল্লাহ, অসুস্থতার মালিকও আমার আল্লাহ। আমার প্রাণের ভাইরা, অসুস্থতা যদি জীবনে শুরু হয়ে যায় তাহলে আপনি যেমন খুশি তেমন ইবাদত বন্দেগী করতে পারবেন না। অসুস্থতা আসার আগেই নবী বলেছেন, তুমি সুস্থতাকে গনিমত মনে করে ইবাদত বন্দেগী করে তুমি তোমার জীবনটাকে দামি বানায়া নাও। আমার বন্ধু, কত আশ্চর্যজনক কথা, কত আশ্চর্যজনক কথা। এই দুনিয়াতে মানুষ রোগের চিন্তা করে না, এই দুনিয়াতে মানুষ অসুস্থতার চিন্তা করে না, পরোয়া করে না। বলে টাকা পয়সা আছে, ডাক্তার দেখাবো, বড় হাসপাতালে যাব, ডাক্তার দেখায় আমি সুস্থ হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ এমন এমন দুনিয়াতে রোগ দিতেছে রে ভাই, ওই রোগের এই রকম ঔষধও তৈরি হয় নাই, ওই রোগের কোনো জীবাণু ডাক্তারও বুঝতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, অনেক বছর আগে আল্লাহর একজন বান্দা আলেম একটু সফরে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন একটা বাড়ির উঠানের ভিতরে একজন মানুষ বিছানার ভিতরে বসে বসে ঘুমাইতেছে। এবার আলেম ডাক দিয়া বলে, ও ভাই, তোমার ঘুম ধরেছে, তুমি কেন বসে বসে আছো? বিছানা করা আছে, বিছানার ভিতরে ঘরের ভিতরে যায়া তুমি ঘুমাও না কেন? আল্লাহর বান্দার এই কথা বলার সাথে সাথে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে, ঝলমল করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে। আলেম ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কেন কান্নাকাটি করেন? এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি বলেছেন আমি কেন শুয়ে শুয়ে ঘুমাই না?
আমার আল্লাহ আমার এমন একটা রোগ দিয়েছে হুজুর, মানুষ যে খাদ্য খায় এই খাদ্য নালীতে তার খাবারটা যে চলে যায়, এই খাদ্য নালীর ভিতরে একটা রাবার আছে, রাবার। এই রাবারটা এত দামি সম্পদ, এত দামি সম্পদ। এই রাবারটা যখন মানুষের খাদ্যনালীর ভিতর দিয়া খাবারগুলি ভিতরে চলে যায়, এই রাবারটা থাকার কারণে ওই মানুষকে যদি উল্টা মুখে হইয়া গাছের সাথে বেঁধে রাখে ঘন্টার পর ঘন্টা, ওই রাবারটার কারণে ওই মানুষের খাদ্যগুলি আর ফিরে মুখের দিকে আসে না, ওই নাপাকিগুলি তার মুখের দিকে আসে না। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর 18 বছর আগে আমার ওই খাদ্য নালীর রাবারটা ছিঁড়ে গেছে। ওই খাদ্য নালীর রাবারটা ছিঁড়ে যাওয়ার কারণে এই 18 বছর যাবত আমি বিছানার ভিতরে মাথা লাগায়া ঘুমাইতে পারি না। যদি মাথাটা লাগায়া ঘুমাই, আমার পেটের সমস্ত নাপাকিগুলো আমার মুখ দিয়া, আমার নাক দিয়া একেবারে বের হয়ে আসে হুজুর। এবার আল্লাহর বান্দা বলে, এই কারণে 18 বছর যাবত আমি বিছানার ভিতরে পিঠ লাগায়া ঘুমাইতে পারি না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য আমার নবী বলেন, ও বান্দা, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতার নিয়ামতকে কদর করো। ও বন্ধু, আজকে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ পাক আমাকে জোয়ান রাখছে আলহামদুলিল্লাহ, আজকে আমাকে আমার আল্লাহ এই রকম ভাবে জমিনে চলাফেরার শক্তি দিয়েছে, আজকে আমাকে আমার আল্লাহ সম্পদ দিয়েছে। আমার আল্লাহ নবীজির মাধ্যমে জানায় দিয়েছে, যদি সম্পদ থাকে তাহলে ওই সম্পদটা হাতছাড়া হয়ে যাওয়ার আগে ওই সম্পদের হক তুমি আদায় করো। এটাকে গনিমত মনে করিয়া ওই সম্পদ দ্বারা তুমি আল্লাহর জান্নাত কামাই করে নাও, আল্লাহর জান্নাত তুমি কামাই করে নাও। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে রে ভাই, যারা দিন মজুরি কাজ করে, এমন অনেক মানুষ আছে রিক্সা চালায়, এমন অনেক মানুষ আছে যারা ভ্যান চালায়, আছে না নাই? জোরে আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? কেন রিক্সা চালায় কষ্ট করে, কেন ভ্যান চালায় কষ্ট করে? ও বন্ধু, এই রকম ভাবে দিন মজুরির কাজ কেন করে? মাথার ঘাম পায়ে ফেলায় কাজ কেন করে? কিছু টাকা পয়সা কামাই করিয়া নিজের সংসারটারে চালানোর জন্য কামাই করে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ তোমারে রিক্সাওয়ালা বানায় না, আমার আল্লাহ তোমারে ভ্যানওয়ালা বানায় নাই, আমার আল্লাহ তোমাকে দিন মজুর বানায় নাই। এটা কেন রে বন্ধু? কেননা আমার আল্লাহ তোমারে কিছু সম্পদ দান করেছে। এই জন্য ওই কষ্ট করে উপার্জনকারী মানুষ ইচ্ছা করলেও মসজিদে যায় ইবাদত করতে পারে না, ইচ্ছা করলে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, রাতের বেলা ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, সারা দিনের ক্লান্তি নিয়ে রাত্রে বেলায় ঘুমায়া পড়ে। কিন্তু আমার আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে রে ভাই, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলাইতে হয় না। ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে আদায় করতে পারো, ইচ্ছা করলে তুমি আল্লাহর বান্দা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। কেননা আমার আল্লাহ তোমার রিজিকের টেনশন রাখে নাই, রিজিকের চিন্তা রাখে নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনা আর লম্বা করতে পারবো না, আমার হাতে সময় একেবারে কম। আমার আল্লাহ আমাদেরকে যেই জিন্দেগি দান করেছে, এই জিন্দেগির ভিতরে 5টা জিনিস, আসার পূর্বে 5টা জিনিসকে গনিমতের কথা বলেছেন। এর ভিতরে আমার নবী বলেছেন, তোমরা ওই তোমাদের জীবনে এই রকম অভাব আসার আগে সচ্ছলতাকে তোমরা